প্রশ্নটা আমরা একটু দেখব যে রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে কিনে দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। ক ও খ এর মধ্যে সম্পর্ক বের করো। প্রশ্নটা আমি আবারও পড়তেছি, আর একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলছে? রোমেনা ক সংখ্যক টিস্যু বক্স কিনছে 48 টাকা দরে। 48 টাকা দরে কথাটার অর্থ কি? এক বক্স, যেহেতু এখানে টিস্যু বক্সের কথা বলছে তাহলে এক বক্স হবে। ক সংখ্যক টিস্যু বক্স 48 টাকা দরে, মানে এক বক্স টিস্যুর দাম 48 টাকা এবং কিনছে কতগুলো? ক সংখ্যক বক্স কিনেছে। তাহলে আমরা এই কথাটা একটু লিখবো যে এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? মোট টিস্যু বক্স কিনছে কতগুলা? টিস্যু বক্স কিনছে ক সংখ্যক। মোট টিস্যু বক্স সমান ক। আচ্ছা, এইবার একটা টিস্যু বক্সের দাম কত? একটি টিস্যু বক্সের দাম 48 টাকা। মোট টিস্যু বক্সের সংখ্যা ক। মোট টিস্যু বক্সের সংখ্যা ক, মানে কিনছে হচ্ছে কটি, আর একটা টিস্যু বক্সের দাম 48 টাকা। এরপর দোকানিকে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা জানি যে মোট দাম আমরা কি করে পাবো? কোনো কিছু কিনলে আমরা কি করে মোট দাম পাবো? যতগুলা কিনা হয়েছে তার সাথে একটা বস্তুর দাম গুণ করা লাগবে। তাহলে আমাদের মোট দাম কিভাবে পাবো? দেখো, মোট যতগুলা কিনা হয়েছে, মোট টিস্যু বক্সের দাম, মোট টিস্যু বক্সের সংখ্যা, মোট টিস্যু বক্সের সংখ্যা এর সাথে একটি টিস্যু বক্সের দাম, একটি, মোট যতগুলা কিনছি সেই যতগুলা কিনছি ততগুলো তার সাথে একটা টিস্যু বক্সের দাম গুণ করা লাগবে। একটি টিস্যু বক্সের দাম। আচ্ছা, এই দুইটা যদি গুণ করি তাহলে আমি মোট টাকার পরিমাণ পাবো। মোট টাকা। এখন এখানে আবার আমাদেরকে কি বলছে? যে খ টাকা দিলে দোকানি তাকে 116 টাকা ফেরত দিল। অর্থাৎ খ পরিমাণ টাকা দিছে, দোকানি তাকে আবার 116 টাকা ফেরত দিছে। অর্থাৎ মোট টাকার মধ্যে যে পরিমাণ টাকা আছে তার থেকে 116 টাকা দোকানি তাকে ফেরত দিয়ে দিছে। মানে খ টাকা থেকে 116 টাকা, মানে সে মোট টাকা যেটা দিছে সেটা কিন্তু খ টাকা না, মানে মোট দাম যেটা সেটা খ টাকা হবে না। মোট যত টাকা সে দোকানদারকে দিছে সেটা খ টাকা, তার থেকে 116 টাকা বাদ দিলে হচ্ছে আমাদের মোট টাকা হবে। তাহলে এখানে কি হবে? আবার দেখো, মোট টিস্যু বক্সের দাম খ টাকা। এখানে তাহলে আমরা মোট টাকার থেকে কি লিখতে পারি? খ টাকার থেকে যদি 116 টাকা বাদ দেওয়া হয়, খ টাকার থেকে 116 টাকা বাদ দেওয়া হলে মোট দামটা তাহলে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে আচ্ছা, এখানে আমরা আপাতত কি লিখতেছি? এটা হচ্ছে মোট দাম। এখন মোট দামটা কিভাবে নিছে দোকানদার? কিভাবে নিছে? খ টাকা দিছে, খ টাকার থেকে 116 টাকা বাদ দিয়ে দোকানি মোট দাম নিছে, তাই না? তাহলে আমরা কি লিখবো? মোট টিস্যু বক্সের সংখ্যা এখানে কি ধরা হয়েছে? মোট টিস্যু বক্সের সংখ্যা। মোট টিস্যু বক্সের সংখ্যা ক ধরা হয়েছে। আচ্ছা, এটা তো আমরা উপরে লিখে নিছি। দেখো, মোট টিস্যু বক্সের সংখ্যা ক। তাহলে আমরা মোট টিস্যু বক্সের জায়গাতে কি লিখবো? ক লিখবো। গুণন একটি টিস্যু বক্সের দাম কত? একটা টিস্যু বক্সের দাম 48 টাকা। তাহলে ক গুণন 48 সমান মোট দাম। মোট দামটা কিভাবে নিছে দোকানদার? খ টাকা দোকানদারকে দিছে, খ টাকার থেকে দোকানদার 116 টাকা ফেরত দিয়ে দিছে, দিয়ে মোট দামটা নিছে। তাহলে খ টাকার থেকে আমরা 116 টাকা বাদ দিলেই মোট দামটা পাবো। এখন এখান থেকে আমাদের দেখো ক খ এর মধ্যে সম্পর্ক বের করি, এটা বের করতে বলছে। তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক দেখো। তাহলে প্রথম ঘরে আমাদের কত হবে? প্রথম ফাঁকা ঘরে হবে আমাদের ক। এখানে হচ্ছে আমাদের ক হবে। দেখো,
এখানে হবে আমাদের ক, এবং পরের ফাঁকা ঘরে হবে দেখো ক সংখ্যকের সাথে একটা একটা বক্সের দাম। একটা বক্সের দাম আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত টাকা, 48 টাকা। তাহলে এখানে হবে 48। তাহলে আমরা ক গুণন 48 করলে মোট দাম পাবো। এখন মোট দাম কিভাবে আবার দেওয়া হয়েছে দেখো, দোকানদারকে 116 টাকা দিছে, দোকানদারকে খ পরিমাণ টাকা দিছে, দোকানদার 116 টাকা ফেরত দিয়ে মোট দামটা নিয়ে নিছে। তাহলে দোকানদারকে খ টাকা দেওয়া হয়েছে, 116 টাকা দোকানদার যেহেতু ফেরত দিয়ে দিছে, তাহলে 116 টাকা বাদ হয়ে যাবে। 116 টাকা বাদ দিয়ে দিলে মোট দামটা আমাদের এখান থেকে চলে আসবে। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এটা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তুমি নিজেরা প্র্যাকটিস করবে এটা দেখে তোমরা বুঝে সহজেই করতে পারবে। এখন আমরা এইটার সাথেই আবার দেখো 2 নাম্বার প্রশ্ন যোগ করে দিয়েছে। ক এর মান 5 হলে খ এর মানগুলো নির্ণয় করি। অর্থাৎ এই গাণিতিক বাক্যে ক এর মানটা আমরা 5 ধরবো, 5 ধরে আমরা খ এর মানটা বের করে দেখাবো। তাহলে দেখো আমরা গাণিতিক বাক্যটা একটু সাইডে নোট করে রাখতেছি। এটা কিন্তু হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান হবে। এটা হবে আমাদের 1 নম্বরের সমাধান। এখন দেখো আমরা এখান থেকে গাণিতিক বাক্যটা কি পাইছি, ক গুণন 48। আমরা এটা 2 নম্বরের জন্য তুলে রাখতেছি। গাণিতিক বাক্যটা কি আছে এখানে, ক গুণন 48 সমান খ বিয়োগ 116। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এখানে দেখো আমরা এই খ এর জায়গাতে কি বসাবো, 5 বসাবো, ক এর জায়গাতে 5 বসাবো। গাণিতিক বাক্যটা আমাদের কি দেওয়া আছে, ক গুণন 48 সমান খ বিয়োগ 116। তাহলে ক সমান ধরি, ক সমান কত, 5, ক সমান 5। অতএব গাণিতিক বাক্যটা তাহলে কি হবে দেখো, গাণিতিক বাক্যটি হবে, তাহলে আমরা ক এর জায়গাতে কত বসাবো, আমরা 5 গুণন 48 সমান খ বিয়োগ 116। দেখো আমাদের এইভাবে কিন্তু করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব, 5 এর সাথে 48 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কিন্তু 5 এর সাথে 48 গুণ করব। তাহলে 5 এর সাথে আমাদের 48 গুণ করলে মানটা কত আসবে দেখো, আমরা একটু সাইডে করে নিচ্ছি। 48 এর সাথে আমরা 5 গুণ করলাম, তাহলে 50টা 40, 40 এর শূন্য হবে, হাতে থাকে 4, 4 5 20, 20, 20 আর 4 যোগ করলে 24 হবে। তাহলে এখানে আমাদের আসতেছে কত, 240। 240 সমান খ বিয়োগ 116। আচ্ছা, এখন খ এর থেকে দেখা 116 বিয়োগ করা হয়েছে। এখন আমরা যদি দুই পাশেই আমরা এই সমাধান অঙ্কগুলোর জন্য আরো একটা নিয়ম ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের দুই পাশেই যদি আমরা একই মান যোগ করি, এখানে খ এর সাথে 116 বিয়োগ করা হয়েছে, যদি 116 যোগ করা হয় তাহলে শুধু খ একা থাকবে। আমাদের সমাধান অঙ্কে খ এর মান বের করার জন্য কিন্তু খ শুধু এক পাশে একা রাখা লাগবে। আর এক পাশে একা রাখার জন্য আমরা যেটা করতে পারবো, আমরা এই সমাধান অঙ্কে এক পাশে যদি 116 যোগ করি তাহলে আমাদের আরেক পাশেও 116 যোগ করতে হবে। অর্থাৎ দুই পাশে আমাদের কত যোগ করতে হবে, 116। তাহলে 240 আছে এক পাশে, এই পাশে আমরা 116 যোগ করলাম। তাহলে আমরা আরেক পাশেও দেখো খ বিয়োগ 116 আছে, যোগ 116। দেখো এই যে 116 আছে, এই 116 কিন্তু আমরা বাইরে থেকে যোগ করলাম, কারণ এই যে খ এক পাশে দেখো এই যে সমান 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 আছে, আমাদের যে সমাধান আছে এই সমাধানের জন্য আমাদের খ কে একা করা লাগবে। আর খ একা করতে গেলে, খ এর মান বের করতে গেলে আমাদের 116 কে কাটতে হবে। 116 কে কাটার জন্য মাইনাস অর্থাৎ বিয়োগ 116 থাকলে যোগ 116 লিখবো। তাহলে বিয়োগ 116 এবং যোগ 116 আমাদের বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে এবং খ একা থাকবে। তাহলে এখান থেকে আমরা মান পাবো। তাহলে এখান থেকে দেখো আমরা এই পাশে কিন্তু আমাদের দুইটা আবার যোগ হয়ে যাবে। তাহলে 240 এটাও যোগ, আমাদের 116 এটাও যোগ। তাহলে এই পাশে যোগ করলে আমাদের 6 0 0 4 5
2 আর 3 কত হবে 356। তাহলে এই পাশে হবে 356 আর এই পাশে যোগ আর বিয়োগ দুইটা শূন্য হয়ে যাবে, সমান হ থাকবে। তাহলে এখান থেকে আমরা ক্ষয়ের মান কত পাচ্ছি 365। তাহলে অতএব আমরা ক্ষয়ের মান কি ধরে নিয়েছিলাম, এখান থেকে আমরা ক্ষয়ের মান হচ্ছে যেই পরিমাণ টাকা দোকানিকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ক্ষয়ের দাম ছিল, তার মানে দোকানিকে 356 টাকা দেওয়া হয়েছে। অতএব খ সমান সমান 356। আশা করি তোমরা এই সমাধানটা বুঝতে পারছো। আমাদের গাণিতিক বাক্য থেকে কিভাবে আমরা অজানা মানটা বের করতে পারবো, একটা মান বলে দিলে, এখানে কিন্তু ক এবং খ দুইটাই অজানা মান ছিল, একটা মান বলে দিলে আমরা কিভাবে আরেকটা মান বের করতে পারবো, বা একটা অজানা মান থাকলে আমরা সেই অজানা মানটা গাণিতিক বাক্য থেকে কিভাবে সমাধান করে বের করতে পারবো, তোমরা কিন্তু এই অঙ্কটার মাধ্যমে সেটা বুঝতে পারছো। অঙ্কটা নোট করে রাখবে, বাসায় যখন তোমরা নিজেরা এই অঙ্ক প্র্যাকটিস করবে তখন এই অঙ্কটা দেখে নিলে তোমাদের বুঝতে এবং করতে পরবর্তী অঙ্কগুলো সুবিধা হবে।